তুই চিন্তা করে দেখ, গুলজার চেয়ারম্যানের মতো এরকম একটা ধুরন্ধর মানুষ, তার ঘাড়ের উপর বন্দুক রেখে কিরা গুলি ফুটোচ্ছে, সেটা তো আমি চিন্তা করে নিজে মাথা ঘুরে যাচ্ছে আমার। শোন, মাঝে মাঝে পচা শামুক কিন্তু পাওয়া গেলে, বুঝলি? এই কথা ভুলে গেলে চলবে না। এটা কিন্তু ঠিক কথা কয়েছে। আমার মনে হয় কি কেউ সুযোগ বুঝে এই ফয়দাটা লুটতে চাচ্ছে। মনে কর এক ডিলে দুই ফাঁকি। তসিরের কথাটা তো আসলেই ভেবে দেখার মতো কথা। আমি জয়নালের বিপদে ফেলতে চাইছিলাম, তার মানে হিসেব করে দেখলি পরে আমি এক পক্ষ আর জয়নাল এক পক্ষ। নিশ্চয়ই তৃতীয় একটা পক্ষ দাবার চাল চাইলে গেম ঘুরাই দিচ্ছে। কিন্তু সে কিডা যে গুলজার চেয়ারম্যানের উপর টেক্কা দেয়? আমার কাছের কেউ আবার এর সাথে জড়িত নয় তো? আচ্ছা, সত্যি যদি জয়নাল ভাইরে ওরা ফাঁসায় দেয়, তাহলে তো জয়নাল ভাইয়ের ফাঁসি হয়ে যাবো, তাই না? চাচা চাচিও তো এটা শোনার পর স্ট্রোক করব। আর যদি সত্যি সত্যি এমন হয়, পাপি বাবু কি হবো বাবু ভাই? তোমাকে মাথায় সমস্যাটা কি? এর মানে ধমক দেয়? হ্যাঁ, ছাড়া চুপ করে থাক তুই। ধমকের কথা কইস না। ডরাইছি তো আমি। এত ডরাইনি, তোমার আসে কইতে? হ্যাঁ, সারা গ্রামের লোক আছে ডরের মানে দড়িনের উপরে, আর তুমি ডরাচ্ছ জায়গা চিৎকালে শুয়ে আছো তুমি। এ বাবু, তুই কি আসল কথা শুনিস? কি? রাজুকে তো কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরে রাজা, ইয়াকুব ভাই, এই খবর জেনে চিৎকার দিয়ে আমার কাছে চলে এসেছো। আচ্ছা, রাজুরে পাওয়া যাচ্ছে না, এটা তো পুরান খবর, নতুন কিছু কও। এ বাবু, তোকে একটা কথা বলছি, শোন। কি? তুই ছোট হইস আর বড় হইস, হ্যাঁ, তুই তো বন্ধু মানুষ, তোর বন্ধুর কথা মনে কর। রাজার পাঠাইছিলাম, রাজা গুলজার চেয়ারম্যানের কাছে যা গেছে, যাই নিজেই খোঁজ নিছে, মানে একদম কান পাইতে ও একদম চুপি সারে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে দেখেছে গুলজার চেয়ারম্যান নিজেই জানে না যে রাজু কনে, রাজুর কিরা গুম করেছে সে কিচ্ছু করতে পারে না। তার মানে হচ্ছে যে আমরা সবাই জানতাম যে গুলজার চেয়ারম্যান এই কামটা করছে, কিন্তু আসলে গুলজার চেয়ারম্যান এই কামটা করে নাই। তাহলে করছেটা কিনা? সেটাই তো কথা। আরে সেটা জানার জন্যই তো তোর কাছে পরামর্শ করার জন্য আইছি, বুঝলি? ইয়াকুব ভাই, জয়নাল ভাই কিন্তু এই ঘটনাটা ঘটায় নাই। আবার গুলজার চেয়ারম্যানের প্রতি সন্দেহ ছিল, সেও কিন্তু এই ঘটনাটা ঘটায় নাই। তাহলে ঘটনাটা ঘটাইছে কিনা? হ্যাঁ, এর ভিতরে কি অন্য কেউ আছে রে? থাকতেও পারে। বাবু, তুই বুঝতে পারতিস না, সে লোকটা গুলজার চেয়ারম্যান তো ধরুন ধর। হ্যাঁ, তার ধরা খুব কঠিন। কিন্তু সেই লোকটা কিডা? বাসার, হ্যাঁ বাসার, বাসার, আমি তো জব্বর। হয় বেটা জব্বর, বাসার যেই হইস তাড়াতাড়ি দরজা খোল। আমি ঠান্ডু, ঠান্ডু। জব্বার, খাবার এনেছি, খাবারটা রাখ। শোন, কেউ কি এদিকে আইছিল? টের পাইছিস কিছু? সারা শব্দ তো পাইনি, যেরকম ভুতুরে জায়গায় রাখছেন কেউ আসার সাহস পায় না, তাই সতর্ক ছিলাম। তারপরে মনে হচ্ছে এখানে থাকাটা বেশি দিন নিরাপদ বলে মনে হচ্ছে না। যদি কোনো কারণে কেউ যদি টের পায়ে যায়, তাহলে পরে মনে কর যে উল্টো আমরা বিপদে পড়ে যাবো, সমস্ত প্ল্যান প্রোগ্রাম কিন্তু ভেঙে যাবে। তুই এক কাজ কর, বান্ধন খুলে দে, ওর আগে খাওয়ার ব্যবস্থা করো, বাঁচাতে হবে। গুগা বন্ধ কর, খাই নি, ট্যাংরা মাছের তরকারি এনেছি, খাই নি। খাবো না, আমার ছেড়ে দাও, আমার
কান্নাকাটি করতেছে টান্ডু ভাই, আমার সাথে খাবো টান্ডু ভাই, আমার ছেড়ে দাও তুমি। এই সারাটা ভাই আর রাজা ইয়াকুব ভাই কিনা হতে পারে এমন ধুরন্ধর লোক যে কিনা গুলজার চাচার মতো লোককেও চ্যালেঞ্জ দিতে পারে? সেটাই তো আমি চিন্তা করতেছি। তুই চিন্তা করে দেখ, গুলজাল চেয়ারম্যানের মতো এরকম একটা ধুরন্ধর মানুষ, তার ঘাড়ের উপর বন্দুক রেখে কিরা গুলি ফুটোচ্ছে, সেটা তো আমি চিন্তা করে নিজে মাথা ঘুরে যাচ্ছে আমার। শোন, মাঝে মাঝে পচা শামুক কিন্তু পাও কাটে, বুঝলি? এই কথা ভুলে গেলে চলবি না। এটা কিন্তু ঠিক কথা কয়েছে। আমার মনে হয় কি কেউ সুযোগ বুঝে এই পয়দাটা লুটতে চাচ্ছে। মনে কর এক ডিলে দুই ফাঁকি। তাই তো। কিরম করে? আমার মনে হয় কি জানিস, গুলজার চাচার সাথে যে জনালবার যে দ্বন্দ্ব আছিল, আর যে গুলজার চাচা জনালবাইকে যে ক্ষতি করার একটা চেষ্টা করেছিল, এইটা কিন্তু এই পণ্ডিত পাড়া সবাই কিন্তু জানে, বুঝলি? সেই সুযোগে রাজুকে মাইরে জনালবাইকে ফাঁসাই দিচ্ছে, আর ওই যে গুলজার চাচাকে একটা বিপদের মুখে ফেলাই দিচ্ছে, বুঝলি? কথা ঠিকই কয়েছ, কিন্তু বাবু একটা জিনিস ভাবি দেখ, এইরকম পরিস্থিতি তো বেশি দিন থাকতে পারে না, এটা তো মানিয়ে নেওয়া যায় না। আচ্ছা এই অবস্থায় চুপ করে থাকলে তো চলবে না। চুপ করার বিষয় না রে বাবু, তোকে একটা কথা কই, যে করেই হোক, জয়নাল আমার বন্ধু, হ্যাঁ তোর বড় ভাই, হ্যাঁ যে করি হোক তাকে বাঁচাতে হবে। মানে এর বিষয় আসলে আমার খোঁজ লাগাইতে হবে, সব কামটা কে করছে কত? এই রাজু ভাই শোনো, তোমাকে একটা কথা কই, তোমার দোকানে মেলা লোক আসে, হ্যাঁ তুমি কিন্তু গুটি গুটি করে সকলের কিন্তু মনের কথা বুঝতে পারবা। সবাই নিয়ে যখন আলোচনা হবে তুমি একটু খেয়াল করবা যে আসলে কামটা কে করছে। খালি চা ঘুটলে ঠকঠক করে চা ঘুটলে হবে না, একটু শুনতে হবে যে কি হয়েছে। ঠিক কথা কইছি। হয়েছে ভাই, ভালো বুঝে ট্যাংরা মাছ দিয়ে তোর ভাত দেওয়া হয়েছে, না খেয়ে ফুসফুস করছিস কিছু? টান্ডু ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো। টান্ডু ভাই, আমার আম্মা কান্নাকাটি করতেছে ভাই, আমার ছেড়ে দিন ভাই। ওই তোর খাইতে কইছ না, খাই বলা। এই ছাড়া, এই টাকা আমরা কি তোর মারতে চাচ্ছি নাকি? হ্যাঁ, আমরা তো তোর বাঁচাতে চাচ্ছি, এই জন্য সুন্দর মতো ভাত নিয়ে এসে দিছি। খা 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 খা। আমি খাবো না, আমার মাংস আমি খাবো না ভাই। এই এই কান সাজাতে একদম ঠাস ঠাস করে কয়েকটা এই ইরাম করতেছিস কে? কত তুই হচ্ছিস আমার সবচেয়ে ক্লোজ বন্ধু। কি ক্লোজ বন্ধু? তোরে তো না খেয়ে মারতে পারিনি, একটু খাইয়ে নে তাহলে বাঁচবি, না খেলে তো পরে ভেটকি মেরে পড়ি। বন্ধু আমাকে জানি দাও, আমাকে জানি দাও। এটা দেখছো সেটা কি? এটা কিন্তু ঢুকাই দিলে কিন্তু পিছন দিয়ে বাইরে যাবে। আমাকে জানি দাও বন্ধু, এই ছাড়াই বেশি ফ্যাক ফ্যাক করিস না। হ্যাঁ, বেশি ফ্যাক ফ্যাক করবি না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে না। তোর কিন্তু ভালোবাসিয়ে অনেক সুন্দর খাবার নিয়ে এসে তোর খাতে দিচ্ছি, কিন্তু তুই ফ্যাক 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 করছিস। আমার মাংস আমি খাবো না ভাই। এই তোর মা রাইনা দিমু, খাইতে করছি না, খাবি খা খা। এই খাবার আমি খাবো না। আমি পাস নিয়ে বাস খাইতেছি, আমার মাংস আমি খাবো না। তোর খাইতে করছি খাও। হ্যাঁ বন্ধু, তুই আমার বাঁধো। বন্ধু দেখে তো তোর কইতেছে খা, নিলে মরে যাবি। বাস লইতেছে ঢুকাই দে। তসিরের কথাটা তো আসলেই ভেবে দেখার মতো কথা। আমি জয়নালের বিপদে ফেলতে চাইছিলাম, তার মানে হিসেব করে দেখলি পরে আমি এক পক্ষ আর জয়নাল এক পক্ষ। নিশ্চয়ই তৃতীয় একটা পক্ষ দাবার চাল চাইলে গেম ঘুরাই দিচ্ছে, কিন্তু সে কিডা যে গুলজার চেয়ারম্যানের উপর টেক্কা দেয়? আমার কাছের কেউ আবার এর সাথে জড়িত নয় তো? এই তোর খাইতে করছি খা। আমি খাবো না বন্ধু। এই কান সাজাইতে ঠকাস ঠকাস করে দুটো মারলি পারে, তখন ঠিকই খাওয়া বেরিয়ে যাবে না, তাই না? খা খা। এই খোল খোল। আমি খাবো না, আম্মুর সাথে খাবো না। চুপ, আস্তে, একদম কোনো কথা বলবি না। আম্মা।